এটা কি হচ্ছে এখানে? এটা কি হচ্ছে? দেখো দেখো দেখো, ডেকোরেশন দেখো ভাই, কি লেভেলে ডেকোরেশন করেছে। উপরে যে সিলিংটা দেখো কি সুন্দর ভাবে করেছে। হ্যাঁ, এখন কোথায় আছি জানো? এখন আছি মালদা টাউন স্টেশনে। তো চলো আজকের স্টেশনটা ঘুরে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার, বেশি বেশি করে শেয়ার করে আমাদের মালদা স্টেশনের সুন্দরতাটাকে সবার কাছে পৌঁছে দাও। তো বন্ধুরা, এখন আছি মালদা টাউনে, দেখতে পাচ্ছ। এখন যাব মালদা স্টেশনে, যেটা অমৃত প্রকল্পের যে লাইভ স্টেশনটা এখন কীরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ওখানে পৌঁছাই, তারপরে পুরো স্টেশন কীরকম এখন হয়েছে তো দেখাবো, সেটাই তোমাদের। ভাই সাহেব, এটা কি বানিয়েছে রথবাড়িতে? এটা কি বানিয়েছে? আমি এখন আছি মালদায় রথবাড়িতে। রথবাড়িতে যে সুন্দর ডেকোরেশন, নাইটে না দেখতে আলাদাই একটা ওয়াসম লেভেলের লাগছে। দেখো দেখো কত সুন্দর লাগছে। কে কে এসেছো এটা কমেন্ট করে জানাও কিন্তু। এখন সময় দেখতে পাচ্ছ একদম রাত, আর খুব লেভেলের টোটো চলছে। তো স্টেশন যাবে, চলো উঠে গেলাম। তো এখন টোটোতে বসে গেলাম, এখন যাবো স্টেশন। এখান থেকে স্টেশনে ভাড়া মাত্র 10 টাকা করে নেবে। তো চলো, এটা হচ্ছে মালদা টাউন স্টেশন, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে চলে যাব। ফার্স্ট লুক দেখো ভাই, স্টেশনের ফার্স্ট লুক। এখানে এসে কিনা চিনতে পারা যায় না যে এটা এটা সেই মালদা রেলওয়ে স্টেশন। ভাই আমি তো অবাক একদম। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি আছি মালদা এয়ারপোর্ট, দেখাবো তোমাদেরকে। এয়ারপোর্ট বলতে পারো, একটু পরে তোমাদেরকে দেখাবো সে এয়ারপোর্ট, যেটা অমৃত প্রকল্পের মালদা রেলওয়ে স্টেশনকে এয়ারপোর্টের রূপে দেওয়া হয়েছে। ভাই লেভেলের লাগছে দেখতে, কি বলবো তোমাকে। চলো আগে একটু দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি। এই দেখো ভাই, কি সুন্দর প্রকল্প করেছে এই অমৃত প্রকল্পের মালদা রেলওয়ে স্টেশন, কি লেভেলের করেছে দেখো। একদম এই জায়গাটা না মনে হচ্ছে যে একদম এয়ারপোর্ট আছে, পুরো এয়ারপোর্টের লুকে তৈরি করেছে এই মালদা রেলওয়ে স্টেশনকে। থেকে সোজা এসে এটা এন্ট্রেন্স হয়ে এটা কিন্তু পড়ছে মালদা স্টেশনের মেন গেট। আর এটা মেন গেটটা কিন্তু এরকমভাবে নতুন রূপে মানে তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছি ওখানে সবাই কিন্তু বসে রয়েছে, এরকম একটা ফিলস আসছে। চল ভিতরে তোমাদেরকে দেখাবো। তো বাইরে থেকে যে মানে সাজানো হয়েছে, যে অমৃত প্রকল্পের ছবিটা আমরা দেখেছিলাম আজ থেকে গত 1.5-2 বছর আগে, সেই রূপটাই কিন্তু নেওয়া হয়েছে। তো বন্ধুরা, দেখতে কিন্তু হেভি লাগছে। এখানে না আসলে, না দেখলে কিন্তু নিজস্ব বুঝতে পারা যাবে না যে কীভাবে তৈরি করা হয়েছে। এখনও কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন চলছে কাজ। কাজ এখন কিন্তু রানিং আছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো জানি না পুরো কমপ্লিট হওয়ার পরে কী রূপ লাগবে, কীরকম সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, অসাধারণ চলে আসছে যে আমাদের মালদা রেলওয়ে স্টেশন এই রূপে তৈরি করা হয়েছে। তো কে কে এসেছো আর কে কে দেখেছো এই লাইভ স্টেশন এই অবস্থাতে, তো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এবার তোমাদেরকে একটু ভিতরে দেখাবো যে ভিতরে কীরকম অবস্থা আছে, মানে ওয়েটিং এরিয়া আর যে লাইটিং বোর্ড ছিল এই রেলওয়ে স্টেশনের কাছে। হ্যাঁ, বাইরে যে স্টেশনের বাইরে যে লাইটিং বোর্ড ছিল সেটা কীরকম আছে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখো ভাই, দেখো মাথার উপরে যে এত সুন্দর ডেকোরেশন ছাদ পাবো এই স্টেশনে এন্ট্রি হতেই, ভাই লেভেলে লাগছে। তো এন্ট্রি হয়ে কিন্তু একটু ভিতরে দেখো কি সুন্দর জিনিস লাগছে। এখনো কিন্তু এখানকার সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয়নি, তো এখনো দূরপাল্লার সমস্ত যাত্রীরা এখানে বসে আছে। যদি এখানে সম্পূর্ণ কাজ ক্লিয়ার না হয়, সম্পূর্ণভাবে কিছুই নেই, তবুও কিন্তু অনেকজন এখানে বিশ্রাম নিচ্ছে। কিন্তু লেভেলের দেখো ভাই ডেকোরেশন, উপরে লাইটিং দেখো, কালার দেখো, কি সুন্দর নকশা করেছে। চারিদিকে ডিজাইন নকশা কিন্তু আলাদাই রকম লাগছে। যারা অনেকদিন থেকে মালদা স্টেশন আসেনি তারা কিন্তু অবশ্যই চিনতে পারবে না স্টেশনটা। যাই হোক, এখান থেকে কিন্তু কি আমি মানে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাবে। তো চলো সামনের দিকে একটু হেঁটে গেলেই আমরা কিন্তু ওখানে পেয়ে যাবো। তো এদিকে সামনে যে দেখতে পাচ্ছ, আর এদিক থেকে আসতে গেলে সোজা এসে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি দেওয়া যাবে। তো চলো 1 নম্বর প্ল্যাটফর্ম তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সামনে ট্রেন লেগে আছে, এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা মানে এসে কিন্তু ডাইরেক্ট প্ল্যাটফর্মে ঢুকে যাব। তো এখান থেকে আমি কিন্তু তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে এক্সিট। এখান থেকে বেরোতে গেলে তো কিভাবে বেরোবে আর কি প্রথমে চোখে পড়বে, তো এন্ট্রেন্সটা দেখো ভাই। এক্সিট হতে গেলে চোখে পড়বে কি লেভেলের দৃশ্য, অসাধারণ লাগছে দেখতে। কিন্তু মানে রাত্রের বেলা ভিউটা কিনা আরো সুন্দর লাগছে। দিনের বেলা কেমন লাগবে জানি না, কিন্তু রাত্রের ভিউটা কিনা আরো অসাধারণ লাগছে। তো এখান থেকে কিন্তু আবার এক্সিট হয়ে যাব। এখান থেকে পুরোপুরি চোখে পড়ছে আমার বাইরের সব দৃশ্যটা। তো যারা যারা ভিডিওটা দেখছে বেশি বেশি করে শেয়ার করো, আর সবার চারিদিকে ছড়িয়ে দাও ভিডিওটা, যাতে সবাই দেখতে পায় আমাদের মালদা জেলার এই নতুন প্রকল্পের নতুন রেলওয়ে স্টেশনটা। তো এই দিক থেকেও কিন্তু মানে রথবাড়ির দিক থেকে আসা যাবে স্টেশন, আর এই রাস্তা দিয়েও কিন্তু আসা যাবে। তো ভাই লেভেলের লাগছে।
একটু বেশি বেশি করে শেয়ার করো কিন্তু ভিডিওটা। আর এদিকে ওই পারে যেটা দেখতে পাচ্ছ, ওই পারে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা রয়েছে। তো দেখো, যারা যারা স্টেশনে এসছো তারা অবশ্যই জানো যে এদিক থেকে রথবাড়ির দিক থেকে এসে এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে, যা এর আগে আরও হোটেলগুলো ছিল, এখন কিন্তু সেগুলো নেই, এখন জাস্ট ফলের দোকান পেয়ে যাবা। আর এখান থেকে এসে কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে এলইডি স্ক্রিনটা, যেখানে ট্রেনের নামগুলো লেখা ওঠে। ভিডিওতে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এখান থেকে বেরিয়ে কিন্তু আবার এদিকে স্টেশনটা আছে আমাদের এই সাইডটাতে। তো কারা কারা দেখেছো স্টেশনটা, এই রূপটাও দেখো, আমার পিছনে দেখো, এই সাইডটা ওই সাইডটা ওই সাইডটা পুরোটাই কিন্তু এভাবে তৈরি করা হয়েছে। জাস্ট আমি এখানে আছি কিনা যে এর আগে এরকমভাবে স্টেশনকে আমি মানে দেখিনি, দাঁড়িয়ে থেকে এরকমভাবে আমি কিন্তু দেখিনি। জাস্ট এখানে দেখতে ছবি তুলতে অসাধারণ লাগছে। আমি কিন্তু তোমাদের কয়েকটা ছবিতে হয়তো আমার ইনস্টাগ্রামে পোস্ট করবো, যারা যারা ভিডিও দেখবে তারা আমার ইনস্টাগ্রামে যাও, যে দেখে নাও যে কীরকম ছবি এসছে এখানকার। দেখছো ছাদটা দেখো কী লেভেলের তৈরি করেছে, একদম সেই লাগছে দেখতে, যাকে বলে অসাধারণ। তো মালদাবাসী তাড়াতাড়ি আসো, আমাদের মালদাতে কিন্তু একদম এয়ারপোর্ট লুকে স্টেশন তৈরি হয়েছে। যারা যারা এখনও আসেনি দেখে যাওয়া, যারা এসছো তারা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে তোমাকে কেমন লেগেছে অমৃত প্রকল্পের এই মালদার নতুন রূপের রেলওয়ে স্টেশনটা।